আজকের সব পত্রিকায় মিরপুরের পোশাক কারখানায় আগুনের খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, রাসায়নিক গুদামের আগুনে 16 মৃত্যু, মিরপুরের রূপনগর। খবরটিতে বলা হয়, গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের 4তলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের ছাদ ছিল তালাবদ্ধ। খবরটিতে আরও বলা হয়, বার্ন ইনস্টিটিউটে ভর্তি 3 জন, পোড়া লাশ চেনার উপায় নেই। ভবন ও গুদামে অগ্নি নিরাপত্তা নেই, অনুমতিও নেই। দ্বিতীয় প্রধান শিরোনাম, মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব করছে বিএনপি, লক্ষ্য জাতীয় সরকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 2টি শরিক জোট ও 5টি দলের তালিকায় 106 জন। গণতন্ত্র মঞ্চ এখনো কোনো তালিকা দেয়নি। ছাত্র সংসদ নির্বাচনের খবরটিও প্রথম আলোতে প্রাধান্য পেয়েছে। শিরোনাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতে 35 বছর পর ভোট আজ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচার শেষ, অপেক্ষা এখন সুষ্ঠু ভোটের। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই সনদ হবে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল। সড়ক দুর্ঘটনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রচার নেই, ক্ষতিপূরণের সুযোগ হারাচ্ছেন অনেক ভুক্তভোগী। খবরটিতে বলা হয়, ক্ষতিপূরণের তহবিলে জমা আছে 250 কোটি টাকার বেশি। নিহতদের মাত্র 9.86% পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। আহতদের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র 1.42%। বিশেষ এই প্রতিবেদনটিতে আরও বলা হয়, দুর্ঘটনার 30 দিনের মধ্যে আবেদন করতে হয়, কিন্তু অনেকেই তা না জানায় আবেদন কম পড়ে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে প্রকাশিত খবর, বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি, শিক্ষকদের মিছিলে বাধা, শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা। সমকালের প্রধান শিরোনাম, রূপনগরে আগুনে অঙ্গার 16 জন, পোশাক কারখানা ও গুদাম। প্রতিবেদনটিতে বলা হয়, ভবনের ছাদে যাওয়ার দরজা তালাবদ্ধ থাকায় বেড়েছে প্রাণহানি। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। সব লাশ ছিল 2য় ও 3য় তলায়। ডিএনএ ছাড়া কারো পরিচয় শনাক্ত সম্ভব নয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, অসন্তোষ ও আন্দোলনে শিক্ষা খাত বিপর্যস্ত। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবর, সনদে নেই 106 অনুচ্ছেদ, সরকার গণ অভ্যুত্থানের। এতে বলা হয়, জুলাই সনদ চূড়ান্ত, বিএনপির দাবিতে নোট অফ ডিসেন্ট থাকলো, বাস্তবায়ন পদ্ধতির সিদ্ধান্ত শুক্রবার সইয়ের পর। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক রদবদলে অসন্তোষ বিএনপির। খেলার খবর, এশিয়ান কাপ বাছাই দারুণ খেলেও হংকংয়ে ড্র করল বাংলাদেশ। হাসপাতালের অবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সবচেয়ে বেশি রোগী মান্ডা, বাসাবো, যাত্রাবাড়ি ও খিলগাঁওয়ের, সরেজমিন মুগদা হাসপাতাল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানীর রোগীই বেশি, মৃতদের বেশিরভাগই বাইরের। জায়গার অভাবে বারান্দা, খোলা জায়গাতেও বিছানা। গত বছরের তুলনায় রোগী কম, ভয় শক সিন্ড্রোমের। আর ডেঙ্গুতে একদিনে প্রাণ হারালেন আরও 5 জন। আগুনের খবরটি প্রধান শিরোনাম করেছে যুগান্তরও। রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন, পুড়ে অঙ্গার 16 শ্রমিক। এর পাশাপাশি প্রকাশিত খবর, অবৈধ গুদামের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। দ্বিতীয় প্রধান শিরোনাম, উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 36 বছর পর চাকসুতে ভোটযুদ্ধ আজ। রাকসু নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, রাকসু নির্বাচন কাল, জয় পরাজয়ে ভূমিকা রাখবে 5 ফ্যাক্টর। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাস্তবায়নের উপায় ছাড়াই চূড়ান্ত, সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রশাসন ও ভোটের কার্যক্রম, বিশেষ দলের প্রতি প্রাধান্যে বিএনপির উদ্বেগ। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচার নিয়ে প্রকাশিত খবর, সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা, 15 সেনা কর্মকর্তা গ্রেপ্তারের নির্দেশের অপেক্ষায় পুলিশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সেনা আইন সংশোধন করে অভিযুক্তদের সুষ্ঠু বিচার চায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আর সাময়িক কারাগারটি চলবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গুদাম কারখানায় আগুনে নিভে গেল 16 প্রাণ, মিরপুরে অগ্নিকাণ্ড। খবরটিতে বলা হয়, ঘটনাস্থলে দিনভর স্বজনদের ব্যাকুলতা ও আহাজারি, বাড়তে পারে হতাহতের সংখ্যা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে দলগুলোকে। খবরটিতে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরে সোরে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে 3000 অতিথিকে। ব্যাংকের টাকা লুটে নিয়ে যারা লাপাত্তা, তাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে, অথচ যারা সৎ ও প্রকৃত গ্রাহক তাদের ইচ্ছাকৃত ঋণ খেলাপির তালিকায় রাখা হয়েছে।
এ প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নিরপরাধ গ্রাহকরা ঋণ খেলাপি, ইচ্ছাকৃতরা নাগালের বাইরে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, কাজে গিয়ে পুড়ে লাশ 16 জন, মিরপুরে আগুন। খবরটিতে বলা হয়, একসঙ্গে স্তূপ হয়েছিল 9 লাশ, নারী পুরুষ বোঝার উপায় নেই, ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর। এ প্রসঙ্গে আরেকটি খবর, রাসায়নিকে অসহায় ফায়ার সার্ভিস, কারখানায় আগুন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দুর্ঘটনাস্থলের প্রকৃত তথ্য দেন না রাসায়নিক গুদাম মালিকেরা। ইতালি সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, খাদ্য সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউএফপি, রোহিঙ্গা সংকট। শিক্ষকদের আন্দোলনের খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, আজ শাহবাগ ব্লকের শিক্ষক কর্মচারীদের। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের খবরটি শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপিতে প্রশ্ন। আমার দেশের প্রধান শিরোনাম, মেজর জেনারেল কবিরের পলায়ন কাহিনী, কলকাতায় একই ডেরায় পলাতক 2 জেনারেল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সঞ্জীবা গার্ডেনে জেনারেল আকবরের সঙ্গে আছেন জেনারেল কবির। দ্বিতীয় প্রধান শিরোনাম, রূপনগরে ভয়াবহ আগুনে 16 জনের মৃত্যু। খবরটিতে বলা হয়, হাসপাতালে ভর্তি 8, এখনো অনেকে নিখোঁজ। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পিআরএ গঠন হবে উচ্চ কক্ষ। প্রতিবেদনটিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোকে চূড়ান্ত কপি পাঠালো কমিশন, স্থান পেয়েছে 84 প্রস্তাব, যুক্ত হয়েছে অঙ্গীকারনামা। মিরপুরে আগুনের খবরটি প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। পুড়ে অঙ্গার 16 প্রাণ। এতে বলা হয়, মিরপুরে গার্মেন্টে ভয়াবহ আগুনে নিখোঁজ অনেকে, আর স্বজনদের আহাজারি। চট্টগ্রাম বন্দরে নতুন টেরিফ কাঠামো নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বন্দরে নতুন টেরিফ আজ থেকে, ক্ষুব্ধ ব্যবসায়ীরা, প্রধান উপদেষ্টাকে চিঠি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আগুনে নিভল 16 তাজা প্রাণ, মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন। এ প্রসঙ্গে বিশেষ আরেকটি খবর, কবে নড়বে টনক। কালবেলার প্রধান শিরোনাম, জুলাই সনদের বাইরে নিবন্ধিত 30 দল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ইসিতে নিবন্ধিত দল 52টি। জুলাই সনদ বিষয়ে ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয় 33টি দল ও জোট, এর মধ্যে মাত্র 21টি নিবন্ধিত। বিশ্লেষকদের মতে, অংশগ্রহণহীন দলের কারণে জুলাই সনদের গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, রূপনগরে কেমিক্যালের আগুন, কেড়ে নিল 16 প্রাণ। এতে বলা হয়, নিখোঁজদের খোঁজে দিনভর আহাজারি স্বজনদের। নির্বাচনী প্রতীক নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শাপলাতি অনর এনসিপি, ইসি বলছে সুযোগ নেই। এতে আরো বলা হয়, বিকল্প প্রতীক বেছে নিতে বেঁধে দিল সময়।